এখানে আমি অনেক রকমেরই ভোগ দিয়েছি, কিন্তু এখানে সব থেকে যেই ভোগটা আমার বেশি ভালো লেগেছে সেটা হচ্ছে গোপালের জন্য যেটা স্পেশাল মিষ্টিটা আমি বানাচ্ছি। এই মিষ্টিটাই আমার এখানে সব থেকে বেশি ভালো লেগেছে। আর মোটামুটি এখানে আমার সব কিছুই গোপালের জন্য পুরো রেডি হয়ে গেছে। হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দাবং তৃষা। তোমরা সবাই কেমন আছো? আশা করি খুব ভালো আছো। আমি অনেক ভালো আছি। আর আজকে তো জন্মাষ্টমী বলে কথা, তাই সকাল থেকে একেবারে লেগে পড়েছি। আর সবার প্রথমে আজকে গোপালের জায়গাটাকে সুন্দর করে পরিষ্কার করে গুছিয়ে সাজিয়ে নিয়েছি, কারণ আজকে আমি গোপালের জন্য অনেক রকমের রান্না করব। তাই ভাবলাম আগে এই দিকটা সেরে নিই, তারপরে রান্নার ওখানে যাব। আর মোটামুটি আমার এদিকেও সব কিছু গোছানো হয়ে গেছে। তো মাই বলেছে গুছিয়ে নিয়ে তারপরে একেবারে রান্নার কাছে গেলে অনেকটা সুবিধা হবে। তো আজকে আমি সবার প্রথমে মালপোয়া দিয়ে শুরু করব। তো এখানে আমার সব কিছু দেখো রেডি হয়েই আছে। এখন গরম গরম মালপোয়াটাকে ভাজা হবে। তো আমি না এই প্রথমবার মালপোয়া বানাচ্ছি, এর আগে আমি কোনোদিনও মালপোয়াটা করিনি, এটা আমার ফার্স্ট টাইম। তো জানি না কতটা কি হয়েছে, মা তো বললো নাকি ভালোই হয়েছে। আর গোপালের আজকে যা রান্না করব সব আমি নিজে হাতেই করব। আর এই যে মালপোয়ার পরে এখন নাড়ু করব এখানে, তো নারকেলের নাড়ু করব। আর তাই জন্য আগে থেকে আমি নারকেলটাকে কুড়িয়ে রেখেছিলাম, সব কিছু গুছিয়ে রাখলে কি আমারই সুবিধা হবে। তো মাই বললো সেই কারণে আগে সব গুছিয়ে নিয়েছিলাম। আর এখানে আজকে আমি গুড়ের নাড়ু করছি, কারণ চিনির নাড়ু ভালো লাগে কিন্তু আমার গুড়ের নাড়ুটা বেশি ভালো লাগে, তাই ভাবলাম আজকে গুড়ের নাড়ুই করব। আর এইদিকে এখন গোপালের সিংহাসনটা আছে, দোল্লাটা আছে, সবগুলো আগে পরিষ্কার করব। এখন কিছুটা ওইদিকে হয়ে গেছে, তো আমি নাড়ুটা পাক দিতে দিতে এখানে এসে কিছুটা কাজ এগিয়ে রাখছি, কারণ আজকে অনেক কিছু করতে হবে। মালপোয়াটা মোটামুটি হয়ে গেছে, কিন্তু এখন অনেক রান্না বাকি আছে। আর আজকে আমি অনেক তাড়াতাড়ি ঘুম থেকে উঠেছি। আর আমার ভীষণ জ্বর ছিল, কালকে রাত অবধিও জ্বর ছিল, কিন্তু আমি ওষুধ খেয়ে খেয়ে কাজ করছি, কারণ আমি ভেবেইছিলাম এবারে আমি গোপালের জন্য নিজে হাতে সব কিছু করব। আর আমার গলার ভয়েস শুনে বুঝতেই পারছো যে আমার এখনও শরীর খারাপ। হ্যাঁ, এই জ্বরটা 3-4 দিন তো থাকেই, আর ঠান্ডা তো লেগেইছে, আমার ঠান্ডা লেগেই আরও জ্বরটা এসছে। তো যাই হোক, তারপরেও গিয়ে আমি ভেবেছি যখন এবারে আমি সব কিছু নিজে হাতে করব তো আমি তো করবই। তারপরে সোজা চলে এসেছি এখানে কালো জাম বানানোর জন্য। তো কালো জামটা আমি একদম না কি বলবো, শর্ট ট্রিক্সে করার চেষ্টা করছি, আর খুবই ইজিভাবে করেছি আমি। এই রেসিপিটা আমি একদিন তোমাদের সাথে শেয়ার করব আমার ব্লগে, কারণ ভীষণ তাড়াতাড়ি হয়ে গেছে। কালো জামটা খেতে যারা যারা খেয়েছে সকলেই বলেছে ভীষণ ভালো হয়েছে। আর সত্যি কথা, আমি এটা ফার্স্ট টাইম ট্রাই করেছি, কিন্তু আমার কাছে মনে হয়েছে একদম মানে সুন্দর হয়েছে। আমি নিজে কোনো রেসিপি মিষ্টি জিনিস আমি অতটা পছন্দ করি না, কিন্তু এই কালো জামটা কিন্তু আমার নিজের কাছেও বেশ ভালো হয়েছে। আর দেখো কতটা সুন্দর হয়েছে দেখতে। তারপরে যাই হোক, এখানে আবার চলে এসেছি, আমি কিছুটা করে রান্নার কাজ এগোচ্ছি আর কিছুটা করে আমি গোপালের এখানে কাজ করছি। তো মোটামুটি আমার এইরকম দুদিক করতে করতে আমার অনেকটা কাজ এগিয়ে গেছে। আর এখন আমি এখানে জামা ঠিক করছিলাম, আজকে আমি গোপালকে কোন জামাটা পরাবো। তো তারপরে গিয়ে ভাবলাম ডেকোরেশনটা যখন আমি ব্লুয়ের ওপর করেছি, ওকে একটা ব্লুয়ের ওপরই কোনো জামা পরানো যাক। তো তারপরে এখানে অনেকগুলো জামা দেখার পরে গিয়ে ওই জামাটাই আমি চুজ করলাম। আর এখন ওকে গোপালকে দুধ দিয়ে স্নান করানো হচ্ছে। আর আমার গোপালটা না ভীষণই ছোট্ট, একদমই ছোট, তুমি বুঝতেই পারছো কত পুচকি। ওকে যদি আমি ঠাকুরের মাঝখানে রাখি ওকে কেউ খুঁজেই পাবে না, এত ছোট। সেই কারণে আমি ওকে দোলনার মধ্যে সারাক্ষণ রেখে দিই। তারপরে ওকে স্নান করিয়ে সাজিয়ে গুছিয়ে আবার চলে এসেছি রান্নার এখানে। তো ছোলার ডাল তো দেখলেই আমার হয়ে গেছে মোটামুটি। আর এখানে এখন গরম গরম লুচি ভাজা হচ্ছে, কারণ মোটামুটি আমার ওদিকে সব কিছু ঠাকুরের হয়ে গেছে। এখন খালি খাবারগুলো সুন্দর করে সাজানোর পালা। আর আমিও রেডি হয়ে গেছি, মোটামুটি খাবারও এখানে সাজানো হয়ে গেছে। আর আজকে আমি বলেইছিলাম অনেক কিছু দেব গোপালকে, নিজের হাতে অনেক কিছুই রান্না করেছি। মানে আমি পুজোর কাজ বলতে গেলে এই প্রথমবার নিজের হাতে এত কিছু রান্না করে আমি আমার গোপালকে দিয়েছি। আগে আমি এত রান্না পুজোর একবারে করিনি কোনোদিনও, মা আমাকে হেল্প করেছে, কিন্তু এবার আমি বলেইছিলাম আমি সবটা করব। তো আমার জ্বর ছিল, আমি ভেবেছিলাম কতটা কি পারবো কি না পারবো আমি বুঝতে পারছিলাম না, কিন্তু যাই হোক গোপাল হয়তো চেয়েছিল, তো সে কারণে সত্যি কথা বলতে আমি এত জ্বর নিয়েও আমি এত কিছু রান্না করতে পেরেছি, এটাই অনেক। তারপরে এই যে গোপালকে সুন্দর করে সাজিয়ে গুছিয়ে আর একটা বড় গোপাল, ওকেও আমি নিমন্ত্রণ করেছিলাম, ওটা হচ্ছে গিয়ে আমার একটা বোনের গোপাল, ওকে আমি নিয়ে এসেছি আমার কাছে।
দুজনকে মিলিয়ে একসাথে এখন কেক কাটানো হবে। আর প্রত্যেক বছরই ওরা একসাথেই দুজনে কেক কাটে। আগের বছর ওরা দুজন একসাথে কেক কেটেছে, তাই এবছরও ওরা আবারও একসাথে কেক কাটবে। তো ওকে এখন স্নান করানো হচ্ছে দুধ দিয়ে। আর আমার গোপালকে তো আমি প্রথমেই করিয়ে দিয়েছিলাম দুধ দিয়ে, এখন ওর স্নানের পালা। আর এখন দুজনকে পুজো করা হবে। তো এখানে ঠাকুরমশাই চলে এসছে। তো এই দেখো আমার গোপালও কিন্তু আছে দোলনার মধ্যে। বললাম না, ওকে যদি রাখা যায় আলাদা করে, একদমই ওকে রাখা যাবে না, এতটাই ছোট ও দোলনা ছাড়া ঠিকভাবে বসতেও পারে না, ও ভীষণই ছোট। আর এই দেখো এখন ওকে একটা নতুন সুন্দর পিঙ্ক কালারের জামা পরিয়ে দেওয়া হয়েছে। আর এই দেখো আমার পুচকেটাকে, আমার গোপালটা তো বললামই না, ও খুঁজে পাওয়া যাবে না, এত ছোট। আর জামা কাপড় পরানো হলেও তো ওকে দেখাই যাবে না, ভীষণই ছোট। আর এখন পুজো শুরু হয়ে গেছে এখানে। আর মালপোয়াটা বাকি ছিল, মালপোয়া না সরি, তালের বড়াটা বাকি ছিল। এখন এখানে তালের বড়াটা সবার লাস্টে গরম গরম ভাজা হচ্ছে। তো আমি ভুলেই গেছিলাম যে তালের বড়াটা ভাজা বাকি আছে। তো আমি সব রেডি করে রেখেছিলাম, কিন্তু ভাজাটা আর হয়নি, তাই ভাবলাম যে না থাক, এদিকে যখন সব রেডি তো ভেজে নিই। আর এদিকে এখন পুজোর মোটামুটি সব জিনিস আমার গোছানো হয়ে গেছে। তো সব কিছুই দেখলাম যে না ঠিকঠাক আছে, এখন সাজিয়ে গুছিয়ে দেওয়া আছে। তো এখানে লুচি থেকে সুজি, নাড়ু, এই যে সুজিটাও আমি নিজে করেছি, নাড়ু, এখানে যা রান্না সব এবছর আমি প্রত্যেকটা জিনিস আমি নিজে হাতে বানিয়েছি। আমি ভাবতেই পারিনি আমি এত কিছু নিজে হাতে করব। আর এখানে এই যে কালো জামগুলো, তারপরে দেখো কালো জামগুলো কিন্তু সত্যি ভীষণই কিউট হয়েছে। আর এই দুটো কেক আনা হয়েছে দুজনের জন্য। আর এখানে চিপস থেকে লজেন্স, ক্যাডবেরি পার্ক, যা যা আছে সব দুজনের জন্য এখানে সব সুন্দর করে। আর এই দেখো আমার গপুকে এখানে ফলও কেটে আমি রেডি করে দিয়েছি। আর এখানে মিষ্টি আর এই কালো জাম, এইগুলো তো আমার ভীষণই ভালো লেগেছে। ফার্স্ট টাইম আমি বানিয়েছি কোনো মিষ্টি নিজে হাতে। আর একবার বানিয়েছিলাম রসগোল্লা, তো এবছর কালো জাম বানিয়েছি। আর লুচি করেছি, লুচিগুলো পুরো হয়ে গেছে কমপ্লিট, আর কোনো লুচি ভাজার নেই। এখানে সুজিও রেডি, ছোলার ডাল, মালপোয়া, নাড়ু, তালের বড়া, লাড্ডু, মোটামুটি আমার ঠাকুরকে সব জিনিস সুন্দরভাবে গুছিয়ে দেওয়া হয়ে গেছে। আর এদিকে তো দেখলে পুজো মোটামুটি হয়ে গেছে, এখন খালি সবাই মিলে একসাথে কেক কাটার পালা। আর এই দেখো আমার গোপালকে, একদমই পুচকি একটা গোপাল। ও যখন আমার ঠাকুরের জায়গায় থাকে ওকে খুঁজেই পাওয়া যায় না, এসে সবাই বলে গোপাল নেই, গোপাল নেই। সে হ্যাঁ আছে, ওকে একটু ভালোভাবে দেখলে ওকে খুঁজে পাওয়া যাবে, কারণ সামনে থেকে দেখলে বুঝতে পারা যাবে যে ও কতটা ছোট, ভীষণ ছোট্ট। আর তাই জন্য ওকে খুঁজে পাওয়া ভীষণই মুশকিল। আর এইদিকে আমাদের এখন কেক কাটা হবে। আর অরিজিনাল গোপালরা তো আর কেকটা ধরতে পারবে না, তাই আমার যত পুচকে পাচকা আছে আমি সবাইকে নিয়ে এখন এই কেক কাটিং করব। ওরাই হচ্ছে এখন গোপাল আসল। দেখো এখন সবাই মিলে আমরা এখন কেক কাটছি। প্রত্যেক বছর 3 বছর হচ্ছে আমার গোপাল পুজো, আমি গোপাল এনেছি 3 বছর, আর 3 বছরে এই কেক কাটা হচ্ছে। তো আমরা প্রত্যেক বছরই সবাই মিলে একসাথে গোপাল, মানে যাদের যাদের গোপাল আছে সবাইকে বলি নিয়ে আয়। তো গোপাল আমার আর আমার একটা বোনেরই আছে, তো দুজনের গোপালকেই নিয়ে আসা হয়। তারপরে নিয়ে এসে আমরা সবাই মিলে একসাথে কেক কাটি, আর ভীষণই মজা হয়। আর ওরা আমাদের থেকেও তো ছোটরা বেশি মজা করে এই কেক কাটা, ওদের তো হ্যাপি বার্থডে মানে ওদের কাছে একটা আলাদা এক্সাইটমেন্ট। এখন আমাদের কেক কাটাও কমপ্লিট, আর পুজো কমপ্লিট মানেই প্রসাদ খেতে হবে। এখানে প্রসাদ রেডি করে দিয়েছি। আর আজকের দিনটা সত্যি খুবই ভালো কেটেছে। তোমাদের ব্লগটা কেমন লাগলো, জন্মাষ্টমী কেমন কাটালে অবশ্যই জানিও। তো আজকের মতো এই পর্যন্ত, দেখা হবে অন্য একটা ব্লগে। টাটা।